আজকে আমাদেরকে অনেকে বলে ইসলামী শাসন কায়েম হবে কিনা প্রিয় ভাইয়েরা? অবশ্যই হবে, ইনশাআল্লাহ অবশ্যই হবে। আমি একটা কথা বলে শেষ করছি। ইসলামী শাসন নবীজি যেভাবে শাসন করেছেন এই মানুষের চরিত্র পরিবর্তনের জন্য, আজও যদি আমরা মানুষের চরিত্র পরিবর্তন করতে চাই তাহলে নবীজির সেই ইসলামী শাসন দরকার আছে না নাই? মান তামাসসাকা বিসুন্নতি আন্দা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। মনে রাখবা নবীজির যে সুন্নাহ, সংসদে কোরআন যাওয়া, সংসদ অনুযায়ী কোরআন অনুযায়ী সংসদ পরিচালিত হওয়া, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়া, কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হওয়া, কোরআন অনুযায়ী নিজের ঘর পরিচালিত হওয়া, এটা একটা সুন্নাহ। বলেন ঠিক কিনা? সেই সুন্নাহ নাই। আজকে দক্ষিণ গোবিন্দপুরের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলে যায় বন্ধু, নবীজি যে সুন্নাহর কথা বলেছেন সেই সুন্নাহটা আজ জীবিত নাই। ওই সুন্নাহ যদি জীবিত করতে পারো, রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো, সংসদে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো, ইউনিয়ন পরিষদে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো, সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো, আল্লাহর নবী বলেন এই মৃত সুন্নাহকে জীবিত করলে 100 শহীদের মর্যাদা আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। এই জাতির চরিত্র পরিবর্তন করতে হলে কোরআন লাগবে। কোরআন সংসদে যখন ছিল, কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হয়েছে, সাইয়েদনা ওমর পরিবারের পক্ষ থেকে একটু ভালো মন্দ খেতে চেয়েছিল, কিন্তু খাওয়ার টাকা নাই। খলিফা ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাইতুল মালের যিনি রক্ষক, তৎকালীন সময় অর্থমন্ত্রী, তার কাছে চিঠি লিখলেন, আমার পরিবার রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা পায় অতিরিক্ত ব্যয় করার মতো আমার কোনো সামর্থ্য নাই। মাননীয় মন্ত্রী ওবায়দুল্লাহ বিন জিয়াদ, দয়া করে আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতনের ব্যবস্থা করুন। আমার ছোট্ট মেয়েটা একটু পায়েস খেতে চেয়েছে, পায়েস কেনার মতো আমার কোনো টাকা নাই। 1 মাসের বেতন আপনি আমাকে অগ্রিম প্রদান করুন। বাইতুল মালের রক্ষক যিনি প্রধানমন্ত্রী, খলিফার চিঠি পেলেন, পাল্টা চিঠি লিখলেন, খলিফা আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার আবেদন রিজেক্ট করার মতো কোনো ক্ষমতা আমার নাই। যেহেতু এটা ইসলামী রাষ্ট্র, তবে সত্য কথাটা আমি আপনাকে বলতে চাই, আপনার আবেদন আমি গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না খলিফা ওমর? এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের মাল। আপনাকে বলতে হবে আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এটার নিশ্চয়তা দিতে হবে। আর বর্তমান সমাজে আমাদের যারা মন্ত্রী হয়, আমাদের যারা এমপি হয়, সাধারণত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান হতে হলে ভাগ্যের চাকা এমনভাবে পরিবর্তন হয় ঢাকা শহরে, চিটাং শহরে বাড়ির অভাব হয় না। বলেন ঠিক কিনা? আর মন্ত্রী এমপিরা সে কানাডা গিয়ে, আমেরিকা গিয়ে গ্রাম যে দেখা যাচ্ছে সেখানে বেগম পাড়া বানায়। বলেন ঠিক কিনা? একটা বাড়ি হয় না, একজনের 14টা বাড়ি, 20টা বাড়ি আছে না নাই? এটা সম্পূর্ণ রাষ্ট্রের টাকা। আপনারা ভুলে গেলেন কিভাবে সে রূপপুর প্রকল্পে একটা বালিশ নিচতলা থেকে উপরের তলায় তুলতে 7,000 টাকা খরচ হয়েছে, মনে আছে নাকি? এই রাষ্ট্রের মানুষের চরিত্রের পরিবর্তন হতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে হবে। আপনি যদি মনে করেন হুজুরদের দ্বারা হয় না, আলেম দ্বারা হয় না, এটা সবচাইতে বড় ভুল। এই যে আমাদের করোনা গেল, আমাদের সমাজপতিরা, রাষ্ট্রপতিরা কত সুন্দর সবক দেয় টেলিভিশনের সামনে এসে, যদি জীবন রক্ষা করতে চান, করোনা থেকে বাঁচতে চান, মাস্ক পরুন। ঠিক না? মাস্ক পরুন, ঘর থেকে বের হবেন না, নিজেকে সুরক্ষা দিন। তাহলে বলেন বাংলাদেশের 3 লক্ষ মসজিদ কোন হুজুর, কোন আলেম করোনা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছে? করতে হয় সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্বশীল হতে হবে। হিমসের গভর্নর বানিয়ে সাইয়েদনা ওমর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গভর্নর, একটা বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। এক বছর পর খলিফা ওমর খবর পাঠালেন, সাঈদ তোমার রাষ্ট্র ইনভেস্টিগেশন করার জন্য, আমি পর্যবেক্ষণ করার জন্য আমি আসব। 100 জন লোকের 1000 লোকের একটা তালিকা প্রণয়ন করবা, যারা অতি দরিদ্র, নুন আনতে ফান্তা ফোরায়, তাদের ভূমি নাই, ভূমিহীন। আমি রাষ্ট্রীয় কেন্দ্রীয় সরকার হিসাবে আমি তোমার হিমসে যাব এবং আমি নিজ হাতে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি সহযোগিতা করব। হিমসের সমস্ত জনগণকে ডাকা হলো। তারা 100 খলিফাকে বাদ দিয়ে, খলিফা অন্যদেরকে লিস্ট করার জন্য বলেন, খলিফাকে বাদ দিয়ে তারা লিস্ট করলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন। তিনি একবার প্রধান চেয়ারে বসলেন, পাশে সাঈদকে বসালেন। লিস্টটা যখন তার হাতে আসলো, 1000 জন দরিদ্র ব্যক্তির তালিকা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সর্বশীর্ষে যে নাম, শেষ নামটা হচ্ছে খলিফা সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা বছর পর্যন্ত রাষ্ট্রের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, এমন দরিদ্র হইলেন ওই রাষ্ট্রের দরিদ্র ব্যক্তিদের শীর্ষস্থান তিনি দখল করলেন। আর আজকে আমাদের দেশে 1 বছর দেওয়ার দরকার নাই, 6 মাসের জন্য যদি চেয়ারম্যান মেম্বার হতে হয় তাহলে ওই এলাকার সবচাইতে ধনীর তালিকায় তার নাম আসে। বলেন ঠিক কি নাম? সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে একটা বছর সাঈদ আপনাদের শাসক হিসেবে শাসন করেছে, আজকে আমি এসেছি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে, তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা আমি শোনার জন্য এসেছি। পিন ফতন নীরব। একজন হাত তুললেন, খলিফা ওমর আমাদের গভর্নরের বিরুদ্ধে আমার কয়েকটা অভিযোগ। কি? 1 নাম্বার হলো তিনি জুমার দিন অফিস করেন না। 1 নাম্বার হলো জুমার দিন তিনি অফিস করেন না। 2 নাম্বার হলো অফিসে আসতে তিনি একটু দেরি করেন। 3 নাম্বার অভিযোগ হলো তিনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান, বেহুশের মতো হয়ে যান। 4 নাম্বার অভিযোগ হচ্ছে দিনের বেলায় তিনি সবাইকে সাক্ষাৎ দেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় তার কাছে যান তিনি রাত্রি বেলায় সাক্ষাৎ দেন না। খলিফা ওমর তার গভর্নরের বিরুদ্ধে 4টা অভিযোগ শুনেন। এমনিতে গরম ওমর, কেমন গরম ওমর। আল্লাহর নবী হাসতেছেন, ওমর আসতেছে। ওমর জিজ্ঞেস করলেন, নবীজি আপনি হাসেন কেন? বলতেছে, ওমর আমি যা দেখি তুমি তা দেখো না, আমি দেখছি তুমি আসার আগে এই রাস্তায় শয়তান ছিল, তোমার আগমনে শয়তান রাস্তা পরিবর্তন করেছে। খলিফা ওমর বলতেছে, সাঈদ জবাব দাও। সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহামান্য রাষ্ট্রপতি, এটা তো আমার একান্ত ব্যক্তিগত বিষয়, যেহেতু আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, এই রাষ্ট্রের জনগণ যদি আমার কাছে কোনো কিছু জানতে চায় আমি জবাবদিহি করতে বাধ্য। তাদের 1 নাম্বার অভিযোগ হচ্ছে আমি জুমার দিন আমি অফিস করি না। খলিফা, মহামান্য রাষ্ট্রপতি, আপনি আমার যে পোশাক দেখছেন আমার কাছে বিকল্প কোনো পোশাক নাই, আমার একটা মাত্র ফরজীয় বস্ত্র, এই বস্ত্র ছাড়া আমার কোনো পোশাক নাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট ওমর, আমি 1 সপ্তাহ পর্যন্ত অফিস করি, আর যখন এই ফরজীয় বস্ত্রটা ময়লা আবর্জনা হয়ে যায় আমি ওই শুক্রবার দিন এটা আমি ধুয়ে দেই, জামাটা শুকায় না বলে আমি আর অফিস করতে পারি না। 2 নাম্বার আমার বিরুদ্ধে অভিযোগ, আমি অফিস থেকে আমি দেরি করে আসি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট, আমি যাকে বিয়ে করেছি সে একজন প্রতিবন্ধী। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এক বৃদ্ধ বাবা কান্নাকারি করতেছিল। আমি জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে? বলল আমি কন্যা দায়গ্রস্ত একজন পিতা, আমার একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তার 2টা হাত অকেজো, কেউ
কেউ কি বিয়ে করে আমাকে কন্যা দায়গ্রস্ত পিতা থেকে আমাকে অব্যাহতি দিতে পারে কিনা? আমি জড়িয়ে দিয়ে ধরে ওই বাবাকে বলেছিলাম, আমি আপনার কন্যাকে যদি বিয়ে করি রাজি হয়ে গেলাম। আমি ওই কন্যা দায়গ্রস্ত পিতাকে মুক্ত করার জন্য একজন প্রতিবন্ধীকে বিয়ে করেছি, যার হাতটা সচল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা অথবা 3টা সন্তান দিয়েছেন। সকালবেলায় আমি উঠি, গৃহস্থলী কাজগুলা করি, সবগুলা সামলাই। আমি আবার নিজে রুটি তৈরি করি, রুটি সেকি, আবার আমার সন্তানদেরকে এগুলা খাওয়াই। এই কাজগুলা করতে সম্পন্ন করে আমি অফিস করতে আমার একটু দেরি হয়ে যায়। একজন রাষ্ট্রের গভর্নরের বক্তব্য, জীবন কাহিনী শোনাচ্ছি ভাইরা, কেন ইসলামী রাষ্ট্রের দরকার।